আমাদের পাঁচামি দেউচা যে কোল শিল্প হচ্ছে, আমরা শিল্প চাই এবং আমরা বেকার যাদের আছি, যাদের জমি জায়গা নাই, সেই তাদেরকে চাকরি দিতে হবে, এই দাবিতে আমরা এসেছি। আমরা ভাড়াঘাট অঞ্চলে এসেছি, সেকেন্ডারি অঞ্চলে এসছে, হিংলো এসছে, পুরাতন গ্রাম আছে, আর 4-5টা জিপি থেকে এসেছি। হ্যাঁ, কাজ চলছে। আমরা চাইছি যে এই যে শিল্প হচ্ছে, এর পেছনে বহিরাগতরা এসে নাক গলাইছে এবং আমাদের লোকালদের জন্য কিছু ভাবছে না। যে বহিরাগতরা আসছে তাদেরকে আমরা বলছি বহিরাগত দূর হাটো, বহিরাগতদের এখানে চাকরি দেওয়া হবে না। আঞ্চলিক যা শিল্প, আমাদের যেসব অঞ্চলের লোক আমরা এখন বসবাস করি, সেই সব এলাকার লোককে, গরিবদেরকে চাকরি দিতে হবে এবং পরিবার পিছু একজনকে চাকরি দিতে হবে। বহিরাগত আসছে যারা শিল্প না হয়, তাদের ফায়দা আছে নিশ্চয়ই। এত বড় কয়লা শিল্প হচ্ছে, তাদের নিশ্চয়ই কিছু ফায়দা আছে। আমরা এখানে লাখ লাখ লোকের চাকরি হবে, এটা চাই না। হ্যাঁ, আমরা এসছি এখানে যে আমাদের শিল্প কয়লা যেন বন্ধ না হয়, শিল্প আমরা চাই। দেউচা পাঁচামি কয়লা খনি আমরা চাই। আমরা এর সঙ্গে আমরা আমাদের চাদর যে এলাকার লোককে, আমাদের সবকে, যেসব এলাকার লোকের জমি নাই, বেকার ভূমিহীন, তাদেরকে যেন চাকরি দেয়, এই আবেদন আমরা এসছি এখানে। আমরা পিটিয়ে বাইর করে দেবো, গর্জন ধরে বাইর করে দেবো। পাঁচামি যে শিল্পাঞ্চল, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2021 সালে, সেই শিল্পাঞ্চল থেকে যে কাজটি চলছে, সেখান থেকে আমাদের লোকজন এসেছিল। আমাদের আদিবাসী মানুষজন এসেছিলেন, অনাদিবাসী মানুষজন এসেছিলেন, আদিবাসী নয় এরকম মানুষজন এসেছিলেন। সবার একটাই বক্তব্য এসছেন, সেটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে নেওয়ার জন্য বলেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন, দাবি করেছেন যে কাজটি আরো দ্রুত করা হোক। এবং তার সাথে সাথে চাকরির যে চাকরির বিষয়টি অনেকে বলেছেন, সেগুলো আমরা খতিয়ে সব দেখেছি। অলরেডি আমরা কত চাকরি দিয়েছি এবং এর পাশাপাশি আরো কত চাকরির অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে এসছে। অলরেডি প্রায় 2200 চাকরির অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। আমরা 1500 চাকরি দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো আমাদের এখন প্রসেসিংয়ের মধ্যে আছে এবং সেটা দ্রুত প্রসেসিং চলছে। আদিবাসী মানুষদের অলরেডি আমরা 400 চাকরি দিয়ে দিয়েছি, এখনো প্রায় 200 একটু বেশি চাকরি আমাদের হাতে আছে, প্রসেসিং হচ্ছে। এগুলো আপনারা জানেন যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের জমি কেনা হয়, জমি ভেরিফিকেশন করে জমিগুলো কেনা হয়, সেই ভেরিফিকেশনটা চলছে। ভেরিফিকেশন করে জমি কিনেই আমরা কিন্তু দেব। আর অলরেডি আমরা ব্যাসাল্ট এরিয়াতে আরও আমাদের চাকরির আমাদের অনুমোদন চলে এসছে, সেগুলো আমরা দ্রুত তাড়াতাড়ি আমরা দিয়ে দিচ্ছি। ওদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে যে এই দেউচা পাঁচামি কয়লা শিল্পের যে কাজ, সেটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। আর তাদের কাছে আরেকটি জিনিস ব্যাখ্যা করেছি, কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি, তারাই নিজেরাই বলছেন যে বাইরের কিছু মানুষ তারা ইচ্ছে করে তারা ভুল বোঝাচ্ছে মানুষদের। বাইরে কিছু মানুষ এখানে আসছেন, ঢুকছেন, হ্যাঁ, এবং তারা বলছেন যে আমরা গণতান্ত্রিক উপায়েই তাদের আমরা মোকাবিলা করব এবং আমাদের যে রুলস গাইডলাইন্স যেগুলো আছে, সেই রুলস গাইডলাইন মেনেই তারা কিন্তু তাদের সাথে কথা বলবেন। তারা যাতে বাইরের মানুষ যাতে এখানে উস্কাতে না পারে এবং বাইরের মানুষ যাতে এখানে মিথ্যে যে অপপ্রচার চলছে, সেটা এখানে এসে হোক কিংবা আমাদের সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্যান্য সংবাদ মাধ্যমে হোক না কেন, যে মিথ্যা অপপ্রচার যেগুলো চলছে, সেগুলো তারা বুঝে নেবেন এবং প্রতিহত করবে। এই কথাগুলি তারা বললেন। আমি তাদেরকে অনুরোধ করেছি যে আমাদের গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য।